আসসালামু আলাইকুম। জব সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। রিসেন্টলি সার্কুলার বের হয়েছে সমাজসেবা অধিদপ্তর থেকে, যেটা মোটামুটি প্রায় 52টি ক্যাটাগরিতে 1485টি শূন্য পদে সার্কুলার। তো এটা মোটামুটি এবছরের মেগা সার্কুলারের মধ্যে একটা বড়তম একটা সার্কুলার, যেখানে বেতনটা প্রায় 8,250 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 24শে মে 2026। আবেদন শুরু হয়েছে 2 জুন 2026 থেকে এবং আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে 23শে জুন 2026। তো আর বেশি দিন নেই। যারা আসলে সমাজসেবা অধিদপ্তরে এই পদগুলোতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যেহেতু একটা বিশাল সার্কুলার, তো খুব দ্রুতই আসলে অ্যাপ্লাইটা করে নেবেন। এক নজরে আমরা সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ 2026 আমরা একটু দেখি। এটা নিয়োগকারী সংস্থা হচ্ছে সমাজসেবা অধিদপ্তর, যেটাকে TSS বলা হয়, যেটা মূলত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা অধিদপ্তর। বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 24শে মে 2026 অফিস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এটি প্রকাশিত। আর আবেদন শুরু হয়েছে 2 জুনে। অনলাইনে আবেদন করতে পারবেন, এটা সম্পূর্ণ অনলাইনে, এবং আবেদন ফির বয়স সীমাটা ধরা হয়েছে 30 বছর পর্যন্ত সর্বোচ্চ, সর্বনিম্ন 18। আর আবেদনের টাকাটা হচ্ছে 56 থেকে 112 টাকা, অর্থাৎ শ্রেণীর উপর বেস করে, গ্রেডের উপর বেস করে। তো গুরুত্বপূর্ণ পদসমূহ হচ্ছে এখানে মূলত নিরাপত্তা প্রহরী থেকে অফিস সহায়ক পর্যন্ত নেওয়া হচ্ছে, এবং ইউনিট সংস্কৃতি সহ। এর বাইরে অফিস সহকারী, কম্পিউটার কারিগরি প্রশিক্ষক এবং পরিচর্যাকারী হিসেবে নেওয়া হচ্ছে। মোট 478টি সর্বোচ্চ অফিস সহায়ক পদ রয়েছে। 52 ক্যাটাগরি এক দেবে, এটা যেটা বললাম যে উপর সর্বোচ্চ হচ্ছে যে পদসংখ্যা 6টা পদ দেখানো হলো, যেগুলোতে সর্বোচ্চ লেভেলের আসলে লোক নেওয়া হচ্ছে। যেখানে আমরা দেখতে পেয়েছি যে হাইয়েস্ট অফিস সহায়ক সেটাই হাইয়েস্ট 478টি। এর কাছাকাছি সমাজকর্মী, যেটা আসলে ইউনিয়ন পর্যায়ে যেটা নেওয়া হচ্ছে। আমরা যদি এবার একটু পদ ভিত্তিক যোগ্যতা এবং গ্রেড এবং বেতন স্কুলগুলো দেখি, তাহলে দেখতে পাচ্ছি এখানে কারিগরি প্রশিক্ষক, যেটা 13তম গ্রেড, এবং সর্বোচ্চ যেটাতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে HSC বা সংশ্লিষ্ট গ্রেড সার্টিফিকেট, আর সর্বনিম্ন হচ্ছে আয়া বা পরিষ্কারক, তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণীতে। বেতন স্কেলটা 2015 অনুযায়ী, যেহেতু এখনো পর্যন্ত নবম স্কেল সেটা এখনো পর্যন্ত নবম, এটা এখন অ্যানাউন্সমেন্ট হয় নাই, সেহেতু 2015 সালের স্কেল অনুযায়ী হচ্ছে, যাতে মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা থাকবে। তো অ্যাপ্লাই করার সিস্টেমটা হচ্ছে, আপনাকে মূলত প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। এটার জন্য tss.teletalk.com.pt এইটিখানে আপনারা যাবেন। আমরা এই ডেসক্রিপশন বক্সে এটার ওয়েবসাইটটা দিয়ে দেব। তো ওখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই বাটন, অনলাইনে বাটনে ক্লিক করবেন, দেন আপনাদের তথ্যগুলো পূরণ করবেন এবং ছবি এবং স্বাক্ষরটা আপলোড করবেন, যেটা আসলে একটা নির্দিষ্ট সাইজ 300 পিক্সেল, এটা একদম মেনটেন করবেন। এরপর ফি, আপনারা যে পোস্ট আপনি যেটাতে অ্যাপ্লাই করতেছেন সেটার উপর বেস করে আপনি 56 বা 112 টাকা জমা দেবেন। এরপরে মূলত আপনি প্রবেশপত্র পেয়ে যাচ্ছেন, সেটা ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দেবেন, যেটা পরীক্ষার আগে আপনার লাগে। এবার কিছু প্রয়োজনীয় কাগজপত্র, গুরুত্বপূর্ণ কিছু শর্তাবলী সম্পর্কে। প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট এবং মার্কশিট, জাতীয় পরিচয়পত্র NID, সাম্প্রতিক তোলা রঙিন ছবি, স্বাক্ষরের স্ক্যান কপি, জন্ম নিবন্ধনের সনদটা যদি প্রয়োজন হয়, চারিত্রিক সনদ লাগবে আপনার, এবং কোটা সংক্রান্ত সনদ যদি থেকে থাকে সেটা যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে সেটা রাখবেন। গুরুত্বপূর্ণ অন্যতম শর্তাবলী হচ্ছে বয়সসীমা গণনার তারিখ হচ্ছে 1 জুন 2026 থেকে, এই সময় থেকে আপনার বয়স গণনা করতে হবে। একাধিক পদে আবেদন করা যাবে, তবে সেক্ষেত্রে ফিটা হবে আলাদা আলাদা, অর্থাৎ যেহেতু এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনি চাইলে অনেকগুলো পদে অ্যাপ্লাই করতে পারেন। 2024 সালে আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হবে, আর আবেদনের শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করা উচিত। ভুল তথ্য দিলে আপনার আবেদনটি বাতিল হতে পারে, সুতরাং ভুল তথ্য থেকে দেয়া থেকে বিরত থাকুন। সরকারি কোটা নীতি প্রযোজ্য হবে এখানে, এবং কর্তৃপক্ষ পদসংখ্যা পরিবর্তন সর্বাধিকার সংরক্ষণ করে।
আমরা যদি একটু আবেদন ফি এবং কোটা সুবিধার দিকে একটু দেখি, আবেদন ফি টেলিটক এসএমএস এর মাধ্যমে আপনি মূলত গ্রেড 13 থেকে 16 যে গ্রেডের যে জবগুলো রয়েছে সেখানে 112 টাকা, যেটা মূলত উচ্চতর পদ। আর যেটা গ্রেড 17 থেকে 20 চতুর্থ শ্রেণী যেটা আমাদের, সেটা নিম্নতর পদ, সেখানে 56 টাকা আসলে ধরা হয়েছে। এখানে আমাদের এসএমএস করার পদ্ধতি পুরোটি দিয়ে দেওয়া হয়েছে, যেটাতে আপনি ডিএসএস দিয়ে স্পেস দিবেন, আপনার যে ইউজার আইডি রয়েছে সেটা দিয়ে আপনি 16 নাম্বারে মোবাইলে সেন্ড করে দিবেন এবং রিপ্লাইতে পিন পাবেন। পিনটা পাওয়ার পর একইভাবে ডিএসএস লিখবেন, দেন স্পেস দিয়ে একটা ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নাম্বারটা লিখে আবার 16 নাম্বারে সেন্ড করে দিবেন। আপনার এখানে কোটা সুবিধা থাকবে, মুক্তিযুদ্ধ কোটা 30%, নারী কোটা 10%, প্রতিবন্ধী কোটা 1% এবং ক্ষুদ্র নিগোষ্ঠী 5%। সমাজ সেবা অধিদপ্তর সম্পর্কে একটু জানি। এটা প্রতিষ্ঠা হয়েছে মূলত 1961 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এটি পরিচালিত। এর মূলত লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী, বয়স্ক, শিশু ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ ও সামাজিক সেবা প্রদান করা। এর কার্যক্রম প্রতিবন্ধী সেবা, বৃদ্ধাশ্রম, শিশু উন্নয়ন কেন্দ্র, মানসিক শক্তি নিরাময় কেন্দ্র হিসেবে পরিচালনা করা। আর সমস্যা অধিদপ্তর ওয়েবসাইট হচ্ছে www.dss.gov.pt। আর আবেদন পোর্টালটি হচ্ছে dss.teletalk.com.pt। কিছু দ্রুত তথ্য আপনি মনে রাখতে পারেন যে মন্ত্রণালয়টা হচ্ছে সমাজ কল্যাণ আন্ডারে। বিভাগ 8টি বিভাগের কার্যালয় রয়েছে, 64টি জেলায় কার্যালয় রয়েছে। পরিচালনা করা হচ্ছে সরাসরি নিয়োগ পদ্ধতিতে। চাকরির ধরনটি হচ্ছে রাজস্ব খাত। পরীক্ষাটি হবে লিখিত এবং ভাইভা। তো এখন আসছে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কি করবেন। বেসিক্যালি এই জব সলিউশন চ্যানেলে সমস্যার উপর একটা আলাদা এর আগে ভিডিও দেওয়া হয়েছিল, সেখান থেকে আপনি ডিটেলস লেভেলে দেখে নিতে পারবেন। তারপরেও বলা হচ্ছে বাংলার ব্যাকরণ, কারক, সমাসপত্র, বাগধারা, শুদ্ধ বানান, সাহিত্য ইত্যাদি থেকে পড়বেন। গ্রামার ক্ষেত্রে টেন্স, ভয়েস ন্যারেশন, ভোকাবুলারি এবং ট্রান্সলেশনগুলো পড়বেন। আর গণিতের ক্ষেত্রে পাটিগণিত, শতকরা, অনুপাত, বীজগণিত এবং জ্যামিতিগুলো পড়ে নেবেন। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি পড়ে নেবেন। আবারও বলছি, জব সলিউশন চ্যানেলে এর আগে আসলে পরীক্ষা কীভাবে প্রস্তুতি নেবেন সেটার উপর ভিডিও রয়েছে, সেটা দেখলে আপনারা ডিটেলস লেভেলে তথ্যগুলো জানতে পারবেন। তো গুরুত্বপূর্ণ তারিখ এবং শেষ কথা হচ্ছে যে 24শে মে এটা বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, 2 জুন থেকে শুরু হয়েছে এবং 23শে জুন এটা শেষ হচ্ছে বিকাল 5টায়। বিকাল 5টার জন্য বসে থাকেন না, কারণ হচ্ছে 23 তারিখ 22 তারিখ তখন দেখবেন যে সার্ভারের উপর অনেক বেশি লোড থাকবে, তখন আপনি টাকা পেমেন্ট করতে গেলেও হয়তো দেখা যাবে আপনি পারতেছেন না, বা অ্যাপ্লাই করতে গেলেও আপনার অ্যাপ্লাইটা হচ্ছে না। তো এই জন্য সর্বশেষ দিন বা তার আগের দিনের জন্য ওয়েট না করে তার আগেই আপনি আপনার ভর্তি কার্যক্রম অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে রাখেন। তো 30শে জুন পরীক্ষা ফি জমা দানের শেষ তারিখ, সেদিন হচ্ছে 5টা পর্যন্ত। 23 তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ, আর টাকা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 30শে জুন। আর পরবর্তীতে হচ্ছে প্রবেশপত্র বিতরণের ডেট এবং পরীক্ষার তারিখগুলো ঘোষণা করা হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও সমস্যা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026-এর উপর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বিস্তারিত জানতে পূর্বেকার জব সলিউশনে থাকা সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওগুলো দেখুন।